আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো শনিবারের ভিডিও এটি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো অনেক কাজ, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এবার গোছগাছ শুরু করতে হবে। সেজন্য প্রথমে উঠে আগে সবজি কেটে নিয়েছি, ডাঁটা, সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে রান্না করবো। সেজন্য মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে ডাঁটাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সকাল সকাল না উঠলে অনেক দেরি হয়েছে, আর এই গরম, বৃষ্টি তো একদিন দুদিন পর হচ্ছে, তারপরও খুব গরম। আর আমার উপরে আরও গরম, রান্নাঘরে প্রচুর রোদ লাগে, গরম খুব। এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, আমি এবার পটল, আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো। যেহেতু পটল দিয়েছি, না কষালে ভালো লাগবে না বেশি। এতে সুন্দরভাবে কষিয়ে নেব আমি, ঢেকে বারবার কষিয়ে নেব। দেখেন কতটুকু হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে, পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। নামাজ পড়ে আজকে আর শুইনি, প্রতিদিন শুলে পরে আর দেরি হয়ে যায়, তখন রান্নাবান্না করতে অনেক ঝামেলা হয়। ওইদিকে ডাঁটাটা হতে থাক। অফিসের বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি, খাবার দিব। অফিসের বাটিগুলো অফিস থেকে ধুয়ে নিয়ে আসে, তারপরেও আমি ধুয়ে দিই, নাহলে ভালো লাগে না। এই যে অফিসের বাটিগুলো প্রতিদিনই আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবার দিই। সব রান্নাঘরে তো প্রত্যেকটা জিনিসই ধুয়ে, ডাইনিংয়ে সব উপর দেওয়া আছে, র্যাক, ঝুড়ি সবগুলো শুকিয়ে গেছে। আজকে রান্নাবান্না শেষ করে অফিসে গেলে ওগুলো গোছাতে হবে। ডাঁটাটা হয়ে গেছে, এবার জিরাগুলো দিয়ে নামিয়ে নেব। ওইদিকে বাটিগুলো মাজা হয়ে গেছে, ডাঁটাটা তো হয়ে গেছে। তারপরে আমি এই যে পাবদা মাছের ঝোল করে নিচ্ছি। মাছটা তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়াকে অফিসে বিদায় দিয়ে চলে আসলাম রান্নাঘর গোছগাছ করতে। সবগুলো রান্নাঘরে নিয়ে এসেছি, ঝুড়ি র্যাকগুলো এবার জায়গা মতো সব তুলে নিচ্ছি। রসুন পেঁয়াজগুলো একটা একটা করে বাছতে অনেক সময় লেগেছে। বেছে না তুললে তো ভেতরে পচা থাকে, খোসাগুলো থাকে, বিশেষ করে পেঁয়াজগুলো বেছে যেগুলো 2টা করে জোড়া লাগানো আছে সেগুলো আলাদা করে রেখেছি, ওগুলো আগে খেয়ে নিতে হবে, ওগুলোতে পচে বেশি। এই যে রসুনগুলো তুলে নিচ্ছি একে একে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে রসুন, পেঁয়াজ, আলু সব তোলা হয়ে গেছে। রান্নাঘরের র্যাকে সব থাল বাসন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখেন, রান্নাঘর পরিষ্কার থাকলে মনে হয় যে আর কোনো সব কাজ শেষ হয়ে গেল। রুমগুলো তো পরিষ্কার করতে বেশি দেরি লাগে না, রান্নাঘরটাই আসলে। রান্নাঘরটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দেখতো সব কিছু তুলে নিয়েছি। তারপরে রাত্রে আবার কী যেন বাজার নিয়ে এসেছে, আমি দেখিনি, এখন তোলা হয়ে গেছে। ঝাড়ু দেওয়ার আগে আমি মনে করলাম যেগুলো আগে তুলে নিই। হলুদ নিয়ে এসেছে, হলুদ শেষ হয়ে গেছিলো। তেজপাতা আর প্যাকেটে যেন কী নিয়ে এসছে, এগুলো খুলে দেখবো। এদের নিয়ে আসছে চিনি, আর এগুলো হলো জায়ফল আগে 4টা আছে, তারপর আবার 2টা নিয়ে এসছে। এত জায়ফল তারপরে নিয়ে এসেছে, জানি না যা আছে। জায়ফল নিয়ে এসেছে, তারপরে যে এলাচ নিয়ে এসেছে। এলাচ নিয়ে এসেই বলছে যে এলাচ সাবধানে খেতে হবে, কারণ 5,500 টাকা কেজি নাকি এলাচ। বলছে যে একটু বুঝে শুনে খেতে হবে। আচ্ছা ঈদেই তো, কুরবানিতে তো অত মশলা লাগে না। এই যে এলাচগুলো তুলে নিচ্ছি সুন্দরভাবে। সব একে একে সব মশলাগুলো, ঈদের সব গোছগাছ শেষ হলো আমার। রান্নাঘরেরটা বেশি, রান্নাঘর গোছানো হয়ে গেলে সব কাজ শেষ মনে হয়ে যায়। তেজপাতাগুলো তুলে নিচ্ছি, তেজপাতাগুলো বেছে ডাঁটিগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে তুলে নিয়েছি। যে চিনিটা ঢেলে নেবো, চিনিটা আছে তারপরে নিয়ে এসছে, চিনিগুলো ঢেলে নেব। এইগুলো কাজ করছে, আর এত গরম, ফ্যান দেওয়া যাচ্ছে না, কারণ সব উড়ে যাচ্ছে, পেঁয়াজ খোসাগুলো সব উড়ে ডাইনিংয়ে চলে যাচ্ছে, সেজন্য ফ্যানও দিইনি। আর এখন তো দেওয়াই যাবে না, হলুদ ভাঙিয়ে নিচ্ছি, চেলে নিচ্ছি।
হলুদগুলো কালারটা কেমন যেন লাগছে, ভালো হবে কিনা জানি না, এখনও খেয়ে দেখিনি। তো এবার থেকে মনে করছি কাঁচা হলুদ কিনে বাসায় তৈরি করব। ধনে জিরা মরিচ যেমন তৈরি করেছি, এবার হলুদটাও কিনে নেব। আর এই 1 কেজি 2 কেজি করে কিনে এনে খাওয়া ভালো লাগে না। কাঁচা হলুদ কোথায় পাওয়া যায়? আপনাদের ভাইয়া খোঁজ করছে, কিনে নিয়ে এসে বাসাতেই করবে সিদ্ধ করে। আচ্ছা ঠিক আছে। এই যে হলুদগুলো তুলে নিচ্ছি। হলুদ তো তোলা হয়ে গেছে, এবার জায়গা মতো রেখে দেবো সব। জায়গা মতো সবগুলো রেখে দিচ্ছি। এখনও তো মশলাটা তৈরি করা বাকি আছে, এগুলো করতে হবে আস্তে আস্তে। ঈদের সব কুটা বাছা সব তো বাকি আছে, আরও কয়েকদিন হচ্ছে অফিস ছুটি হলে তারপরে ফ্রিজগুলো পরিষ্কার করতে হবে। ফ্রিজ পরিষ্কার হয়নি, যেটা বড় কাজ সেগুলো পরিষ্কার করা হয়নি, ওটাও করতে হবে। আসসালামু আলাইকুম।